إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ আমরা ঈসা আলাইহিস সালামের এ পর্বে আছি আর কি। যেহেতু ছোট ছোট আমাদের ক্লিপগুলি হচ্ছে 22, 23, 24, 25 মিনিটের, আমরা প্রায় 4, 22, 80, 85 মিনিটের আমরা ঈসা আলাইহিস সালামের উপরে আমরা চলে গেছে আমাদের এবার এফ পর্ব। তো এই পর্বে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব ঈসা আলাইহিস সালামের, আমরা এর আগেই বলেছি যে মাইয়াত অসহায় অবস্থায় কবরস্থানে পড়ে থাকে, আমাদের বিভিন্ন রকমের দোয়া আমরা শুনতে পাই, আলেম ওলামা দিয়ে করাই, কিন্তু আমরা নিজেরা করি না। আর নিজেরা যে দোয়া করানো কত বড় একটা নেকির কাজ এবং কত বড় লাভজনক একটা কাজ, যে নিজেরও শেখা হলো, নিজের আত্মীয় স্বজন এবং রক্তের যারা সম্পর্ক তাদের জন্য যদি অন্তর থেকে দোয়া করা যায়, সেটি কিন্তু আল্লাহ পাকের দরবারে কিন্তু কাবিলে কবুল। আর যদি আমি ভাড়া করে আলমুলামাদ নিয়ে যদি দোয়া করি, তাহলে সেটা কিন্তু একটা ভিন্ন রকমের ব্যাপার। যেহেতু আমাদের একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আর আমরা নেকির কাজে খুব একটা সাহায্য সহযোগিতা করিও না, সেই জন্য আমাদের এই বিষয়গুলির উপরে আর আলেমুলামাগুলি আবার একটা সুযোগ নেয়, যেহেতু তারাও একটা এত কষ্ট করে পড়ালেখা করছে, তাদের চাকরি বাকরি নেই, আর সামান্য যে চাকরি ওগুলি দিয়ে আর ওইভাবে জীবনযাপন করা যায় না, তারা সুদ ঘুষ এগুলি নিতেও পারে না। তো সুতরাং এরা এইভাবে ওই হালাল করার জন্য চেষ্টা করে। যাই হোক, বুখারী ও মুসলিমের হাদিস যে এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরসালতু মিন নবিয়ুকা তো ওই সাহাবী ওই নবীর পরিবর্তে রাসূল শব্দ ব্যবহার, আরসালতু মিন রাসূলুকা এই শব্দটা ব্যবহার করছে। বুখারী শরীফের হাদিস 247 এবং মুসলিম শরীফের হাদিস। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অবশ্যই রাসূল, কোনো সন্দেহ নেই। আর তাছাড়া নবীর চেয়ে রসুল কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী বলতে, আর সেই সাহাবী বলছে রসুল। এখানে দোষের কিছু নেই, ভুলের কিছু নেই, এবং সঠিক কথাই সে বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমাকে বললাম নবী আরসালতু নবিকা আরসালতা, আর তুমি বললা যে রাসূল লুকা আরসালতা। তো আমি যেটা বলি তুমি সেইটা বলবে, তুমি নিজের মতো করে বানিয়ে এটা কিন্তু এক ধরনের, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছে এটাই কিন্তু আমাদের, যেহেতু আমরা যেটা বলে থাকি যে কোরআন সুন্নাহ আল্লাহর কিতাব এবং হাদিস যেটা আর কি, এবং আমাদের কিন্তু কোরআনের পরেই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু প্রায়োরিটি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে আমাদেরকে বলেছে আমরা সেখানে সেইভাবেই কিন্তু এগুলি, আমরা কিন্তু এক্সট্রা কিছু বলতে পারি না। এটা দোষের কিছু না, কিন্তু আমরা ইচ্ছে থাকলেও আমরা বলতে পারি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেভাবে সম্মান দিই, এটা সম্মান দেওয়া এবং কিছু কিছু ব্যাপারে এক্সাজারেশন করা, এটা কিন্তু রাসূলের প্রতি এক ধরনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করতেন না।
এবং তিনি কোনো মজলিসে গেলে যদি কেউ দাঁড়াতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পছন্দ করতেন না। এই জন্য সবাই বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করছেন, সাহাবারা আগে দাঁড়াতো। পরে যখন বুঝতে পারছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পছন্দ করেন না, তখন তারা কিন্তু দাঁড়াতো না। এবং আমরা জানি যে কুফার হীরা নামক গ্রাম থেকে এক সাহাবী আসছিল, এসে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সরাসরি সিজদা করছে। তো তখন বলছে কি করো? তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে সর্দার তাদেরকে তো আমরা এরকমই করে থাকি। তো বলছে না, এরকম করো না, কারণ এটা ওই আগের উম্মতদের ছিল, যেটা আমরা তাজিমি সিজদা বলি, আদম আলাইহিস সালাম থেকে ছিল, ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফে আছে এটা। কিন্তু আমার উম্মতের জন্য এটা, যদি সিজদা জায়েজ করতো, জায়েজ হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি করতো, তাহলে প্রতিটা স্ত্রীর দায়িত্ব ছিল তার স্বামীকে সিজদা করা। কারণ তাদের যে অবস্থানটা, একজন স্ত্রীর জন্য স্বামী যে কত বড় গুরুত্বপূর্ণ একটা পজিশন, কত বড় গুরুত্বপূর্ণ একজন সত্তা, সেই দৃষ্টিকোণ থেকে তাকে এটা করা হয়েছিল। কিন্তু যেহেতু অনুমতি নেই সেটা। আর মিশকাতের আরেকটা হাদিস, যে 2045 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে মিলাদ পালন করি, সুবহানাল্লাহ, আসলে আমাদের যে কত বড় জাহেলিয়াতের ভিতরে আমরা আছি, যে প্রতিদিন আমরা মিলাদ করি, প্রতিদিন মিলাদ পড়ি, পালন তো দূরের কথা, কারণ আমরা পালন করি না। কারণ হলো যে যদি পালন করা যায় তাহলে প্রতি সোমবারে রোজা রাখতে হয়, আর প্রতি সোমবারে যখনই রোজা রাখবেন তাহলে অবশ্যই প্রতি বৃহস্পতিবারেও রোজা রাখবেন, আর বৃহস্পতিবার যখনই রোজা রাখবেন তখন প্রতি মাসের 13, 14, 15 তো অবশ্যই রোজা রাখবেন। কারণ এটি হলো একের পর সিস্টেমেটিক্যালি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে চলে আসে। সুতরাং এরা মিষ্টি খাওয়ার জন্য, জিলিপি খাওয়ার জন্য, আমিও অনেক সময় করি, আমিও মাঝে মাঝে করতাম, এখন আর করি না। যাই হোক, জিলিপি কার না, যাই হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। তার কারণ সে প্রতি বছর প্রায় 52-53টা ঈদ মিলাদ পালন করতেন, সোমবারে রোজা রাখেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিহি উলিদতু ফিহি উনজিলা আলাইয়া, ওই দিন আমার জন্ম এবং ওই দিন প্রথম আমার উপরে ওহী নাজিল হয়, এই জন্য আমি রোজা রাখি। তাহলে আপনি যদি প্রতি সোমবারে রোজা রাখেন তাহলে কিন্তু আপনার জন্য দুটো জন্মদিন, দুটো মিলাদ পালন হয়। একটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো কোরআনের জন্মদিন। আর কোরআনের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমি এর আগেও আলোচনা করেছি। সেটা হলো, এবং আমাদের যে তাফসির ক্লাসে সম্ভবত 9 নম্বর ক্লাসে, 10 নম্বর ক্লাসে, 9 নম্বর 10 নম্বর ক্লাসে আমি আলোচনা করেছি যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ। আম্মা আয়েশা থেকে হাদিসটা, যদি কোরআনকে যদি মানুষের রূপ দেওয়া যেত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এবং সত্তার মতো হতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে কোরআনে মুজাসসিমা। আমাদের ভিতরে কিন্তু অনেকে বলে নূরে মুজাসসিমা, আসলে নূরটা কি তাও তারা জানে না। নূর হলো একটা পাওয়ার, নূর হলো একটা বিশেষণ, যেটা আম্বিয়াদের ভিতরে থাকে এবং আমাদের ভিতরে থাকে। আল্লাহ পাক আমাদের অন্ধকারের সৃষ্টি, কোরআনের আয়াত, আল্লাহ পাক আমাদেরকে অন্ধকারের সৃষ্টি করেছেন, তারপর আমাদের ভিতরে নূর দিয়েছেন, আর নূরটা হলো নূরে হেদায়েত, অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত। আর অন্ধকারের ভিতরে কিচ্ছু দেখা যায় না, সে মরবে কি বাঁচবে, সামনে গর্ত আছে কি তার জন্য বালাখানা আছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। আর যখন সে দেখতে পাবে না সামনে গর্ত আছে, তখন সেখান থেকে পারহেজ করবে। যখন দেখে যে না বালাখানা আছে, তখন বালাখানার দিকেই যাবে। এবং এটা হলো এক ধরনের পথ প্রদর্শক। আসলে মানুষ যখন অন্ধকারে ছিল, অন্ধকার যুগে ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নূর, কোরআনের মতো নূর আল্লাহ পাক পাঠিয়েছেন, নূরে হেদায়েত। কিন্তু যখন কোরআন আসলো, নূর আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, তখন তারা চোখ বন্ধ করে নিল। কী লাভটা হলো? যখন নূর ছিল না তখন তারা অন্ধকারে ঘুরপাক খেত, যখন নূর আসলো তখন তারা চোখ বন্ধ করে নিল।
কিয়ামতের দিন আল্লাহ পাক তাই করবেন যে দুনিয়াতে যেমন তোমরা আমাকে এবং আমার রাসূলকে অর্থাৎ আমার কথা অর্থাৎ আমার সিফাত আল্লাহর মাকলুক, যাই হোক মাকলুক এবং সিফাত নিয়ে আমাদের আর একটা কোরআন ক্লাসের ভিতরে আছে, ওইটাও আমরা সামান্য একটু কভার করছি, আর একটু করবো ইনশাআল্লাহ। কারণ আমরা যেটা বলি আর কি যে মাতুরিদিদের যে কনসেপ্টটা আর কি, ওই বিষয়টা আসলে বিষয়টা ওইরকম না। যেহেতু ঈসা আলাইহিসসালামের ব্যাপারটা নিয়ে খ্রিস্টানদের ভিতরে একটা বড় রকমের ডিবেট চলছিল, ওই দৃষ্টিকোণ থেকে মাতুরিদিরা এই সিফাত এবং মাকলুক নিয়ে মানে কালাম, কোরআন আল্লাহ পাকের সিফাত না আল্লাহ পাকের মাকলুক, এ নিয়ে একটা অবশ্যই যেহেতু মানুষকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং তার ভিতরে আগে সৃষ্টি, তারপরে তার ভিতরে সিফাতটা দেওয়া হয়েছে। এবং এটা যাই হোক আমরা একটু এটা হলো দরুদের প্রতিষ্ঠাতা হলো আলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1921 সালে সম্ভবত, আজ থেকে 104 বছর আগে বেচারা মারা গেছে। উনি এই 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 কাজটা বেশি বেশি চালু করে গেছেন। আমরা যেটাকে বলি মাওলানা আহমেদ রেজা খান, তার বাড়ি ছিল বেরেলবি, ইন্ডিয়ার একটা উত্তরপ্রদেশের একটা গ্রামের নাম বেরেলবি। আর সেই হিসাবে হানাফি বেরেলবিদের প্রতিষ্ঠাতা তিনি আহমেদ রেজা খান বেরেলবি। আর দারুল উলুম দেওবন্দ, যেহেতু দেওবন্দ একটা গ্রামের নাম, সেহেতু হানাফিদের যে বড় দুটো বিভক্তি, সেটা ওই দারুল উলুম দেওবন্দ এবং জামিয়া আশরাফিয়া, যেটা 1896 সালে প্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে, সেটা হলো একজন বিশিষ্ট একজন ব্যক্তি, তিনি ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেন 1896 সালে। তারপর 1905 সালে মোহান্নাদ মোফান্নাদ, তারপর হুসামুল হারামাইন, প্রথমে হুসামুল হারামাইন 1905, তারপর যাই হোক ওনাদের আকিদা ওইটা হুসামুল হারামাইন পড়লেই ওনাদের আকিদা বেরেলবিদের, আর মোহান্নাদ আর মুফান্নাদ ওইটা পড়লেই দেওবন্দীদের আকিদা পরিষ্কার হয়ে যায়। ওইখানেই তাদের আকিদা, তাদের বই পুস্তকগুলি, সিলেবাসগুলি এবং তাদের যে পাঠ্যপুস্তকগুলি, ওইগুলি পড়ানো হয়। দুটো বিভক্তি এবং বিশাল মাপের হানাফিদের একটা বড় বিভক্তি। এবং যদি 4 কোটি যদি হানাফি থাকে একটা দেশে, তার 2 কোটি দেওবন্দি, 2 কোটি বেরেলবি। আমাদের দেশে অবশ্য বেরেলবিদের সংখ্যা একটু কম, হয়তো তবুও 1-1.5 কোটির মতো হবে। আর যদি দেওবন্দি যদি 4 কোটি, 5 কোটি, 7 কোটি, 10 কোটি, যাই হোক, এটা এদের সংখ্যা এরকম আর কি। অন্যান্যরা যাই হোক, এই দরুদ প্রতিষ্ঠা করেন উনি, এবং ওনার কিছু তাফসিরও আছে এবং বই পুস্তকও উনি অনেকগুলো লিখেছেন। ইসলামের মোটামুটি ভালো একজন স্কলার তিনি ছিলেন। 1921 সালে তিনি মারা গেছেন। তিনি ইসলামের অনেক খেদমতও করেছেন। তারপরে কিছু কিছু এই ধরনের বিষয়ে লেখালেখি করে গেছেন, যেগুলি হানাফিরাই দ্বিমত পোষণ করছে। এবং যাই হোক, উনি কিছু ফতোয়া লিখে গেছেন, যে ফতোয়া রাজিবিয়া, ওখানেও হানাফিদেরকেই তিনি বিভিন্নভাবে, বিশেষ করে আশরাফ আলী থানভী, কাসেম নানউতুই, তারপর আরেকজন আশরাফ আলী থানভী, কাসেম নানউতুই, তারপর হলো যাই হোক, ওনাদেরকে কাফের ফতোয়া দিয়ে চলে গেছেন। হানাফিদেরকে কাফের ফতোয়া। পাকিস্তানে এদের সংখ্যা বেশি, দেওবন্দীদের সংখ্যা একটু কম, বেরেলবিদের সংখ্যা একটু বেশি। ইন্ডিয়াতেও প্রচুর, আমাদের দেশে অবশ্য বেরেলবিদের সংখ্যা কম,
দেওবন্দিদের সংখ্যা বেশি, তাদের সিলেবাস একটু বেশি ছিল। তবুও আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে জমিয়া আশরাফিয়া অনেক আছে এনারা। আর দিন ইসলাম, যেটা আমরা মুসলমান, আমরা মুসলিম যারা আমরা নিজেদেরকে দাবি করি, এটা প্র্যাকটিস করা অনেক কঠিন কাজ। কারণ হলো যে যেহেতু বনি ইসরায়েলের ছিল 72 ফেরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার উম্মতের হবে 73 ফেরকা। আর এটা তো হবে, এটা একটা খবর, এবং এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেডিকশন, এটা তো তার দালাইলুন নবুওয়া, এটা একটা পার্ট অফ তার প্রেডিকশন। সুতরাং এটা তো হবেই, আর সবাই নিজেকে হক বলেই দাবি করবে। এখন কোরআন সুন্নাহর উপরে কে কতটুকু আছে তা জাস্টিফিকেশনে তাদের হাতে সময় নেই, এবং যারা এবং আল্লাহ পাকও বলেছেন যারা যে ফেরকার ভিতরে আছে ওইটি নিয়েই তারা খুশি। ইবনে মাজার 3660 নম্বর হাদিস, এবং মিশকাতুলের যে আমরা এর আগেও আলোচনা করেছি দারাজা বুলানদের, যেটা আর কি, যে মাইয়াতের জন্য যে সন্তান সন্ততি এবং তার সন্তান সন্ততি সাদকা জারিয়া অথবা কোনো অ্যাসেট রেখে গেছে, সেখান থেকে তারা লাভ উঠাচ্ছে আখিরাতের জন্য, সেটা তারা দোয়া করছে, তার অটোমেটিক তার অ্যাকাউন্টে জমাচ্ছে এটা। আর সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কিন্তু ইয়া আল্লাহ আমাদের সন্তান আমাদের চোখের তারা এবং ঈমান বানাও, কারণ সন্তান সন্ততি নেক আমল করলে পূর্ববর্তীদের জন্য নেকির ইনভেস্টমেন্ট। যেহেতু সন্তানটা আমাদের একটা ইনভেস্টমেন্ট, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এটা কিন্তু আসলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে আমার এটা আর কি, যাই হোক, সন্তান সন্ততির জন্য দোয়া, এটা বুখারী শরীফের একটা হাদিস 2762 নম্বর হাদিস, মা বাপের জন্য সাদকা খায়রাত করা, বেশি বেশি করে সাদকা। আমরা এর আগেও সাহাবাদের কল এবং সাহাবাদের প্রশ্ন, বিশেষ করে এক সাহাবী সফরে ছিল, রাস্তায় শুনে যে তার মা বাপ মারা, আমরা এর আগে আলোচনা করছি, সম্ভবত বি পর্বে আমরা আলোচনা করেছি। বুখারী শরীফের একটা হাদিস, সুনান নিসার একটা হাদিস 3680 এবং 3682, 3683, মা বাপের জন্য সাদকা করা। তাহলে বুখারী শরীফের হাদিস 2762 মা বাপের জন্য সাদকা করা, সুনান নিসাইতেও মা বাপের জন্য সাদকা করা, রোজা রাখা, মা বাপের জন্য এমনি হাত তুলে দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এগুলি সরাসরি পৌঁছে যায়। কারণ মা বাপের জন্য সন্তান, সন্তানের জন্য মা বাপ, অথচ এই সন্তান কি করে, ভাড়া করে আলেম দিয়ে সে দোয়া করায়, এবং মা বাপের আগে যদি সন্তান দুনিয়ার থেকে চলে যায়, মা বাপও ওই কাজই করে, আলেম ওলামা ভাড়া করে নিয়ে এসে কোরআন খতম দেখে, যে জীবনে কখনো কোরআনের কাছে যায় নাই, আর তার কোরআন খতম দিয়ে টিসিএস করে দিয়ে দিল, আর আল্লাহ তারে বক্স দিয়ে দিল। কোরআন এটা তামাশার জন্য না, কোরআন এটা নাজিল করার পিছনে অনেক কারণ আছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা একটা মজেজা, যে পড়তে পারেন না, পড়তে বোঝেন না, অথবা সে অন্তত শুনতে তো পারেন এবং সেই হিসেবে জীবনযাপন করতে পারেন, এটা তো তার ইচ্ছা। এবং সে জীবনে কখনো কোরআন শোনে নাই, পড়ে নাই, বোঝে নাই, সেই হিসেবে চলে নাই, মারা গেল আর কোরআন খতম দিয়ে দিল, আর দুনিয়ার আলেম ওলামা জড়ো করে একটা খাবার দাবার দিল, গ্রামের সমস্ত লোক নিয়ে ব্যাপারের ব্যবস্থা করলো, 40 দিন, 3 দিন, 7 দিন, 13 দিন। এটা তো সাদগা করা, মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলি সাদগা খয়রাত করা যায়। এবং এক সাহাবী ওই যে তার একটা বাগান দান করছিল। এবং বুখারী শরীফের 1852 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাতে, মা বাপের জন্য বদলা হজ, অর্থাৎ মা বাপের সৌলত ছিল কিন্তু হজ করতে পারে নাই, কিন্তু এর জন্য আগে নিজে হজ করতে হয়, তারপর মা বাপের জন্য
বদলিয়ে করবে, তার ধন সম্পদ আছে, টাকা মা বাপ অটোমেটিক সেই হজের সব পেয়ে যাবে। এটা আর 1953 বুখারী শরীফের এবং মুসলিম আছে। আসলে এই হাদিসগুলি সবগুলোই প্রায় মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিম বুখারী মুসলিম বুখারী মুসলিম, সুবহানাল্লাহ। অথচ এত কিছু আমরা কখনো শুনিও নাই, বুঝিও নাই, এই হিসেবে আমল করারও সুযোগ পাইনি। কারণ আলেম ওলামা ওই হাত তুলে দোয়া করে দিল, 2বার মিলাদ পড়ায় দিল। এটা তো মিলাদ পালন করে না, মিলাদ পড়ায়। আসলে এটা মিলাদ তো না, দোয়া দরুদ। এটা যেহেতু মিলাদের নামে চালাই দিতেছে, এটা চলে যায়। আল্লাহ ভালো জানে, আল্লাহ তাদের কোথায় হাসন নাসর করবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ইয়া আল্লাহ উম্মত কোরআনকে মানে পিছনে ফেলে দিয়েছে। ঠিক ঠিক একটা এই যে মুসলিমের যে আরেকটা হাদিস আছে, এটা হলো সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। সূরা ফুরকান 30 নম্বর আয়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবেদন করবে যে আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনকে পিছনে ফেলে রেখেছে। মুসলিম শরীফের হাদিস, কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া ইলাইকা। এই কোরআন কিন্তু আমাদের জন্য লাভজনক এবং ক্ষতির কারণ। কারণ আমরা মুখস্থ করে গেলাম, শুধু পড়েই গেলাম, এর ভিতরে কি আছে, হুকুম আহকাম কি আছে, মাহকামাত কি, মুতাশাবিহাত কি, মুকাত্তাআত কি, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমি শুদ্ধভাবে পড়তে পারি না, আমি শুনতে তো পারি, আর সেই হিসেবে জীবনযাপন করতে পারি। এটা ফতোয়ার জন্য, এর জন্য অন্যের কাছে যাওয়া লাগবে কেন? এটা যে কোনো লোকের যদি বলা যায়। এখন তো দুনিয়া অনেক, এখন রেকর্ডিং আছে, এখন যে কোনো জায়গায় ইন্টারনেট আছে, মিডিয়া আমাদেরকে কত সহজ করে দিয়েছে। আমরা দিন এখন আমাদের হাতের মুঠোয়, আমরা ইচ্ছে করলে পারে। এই জন্য বলেছেন যে কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া ইলাইকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বুখারী শরীফের একটা হাদিস, 1280 নম্বর হাদিস, শোক 3 দিন। শুধু স্বামীর মৃত্যু হলে পরে 4 মাস 10 দিন, অর্থাৎ 130 দিন। কিন্তু যদি হামেল হয়, আজকে স্বামী মারা গেল, কালকে ডেলিভারি হলো, 3 মাস 10 দিনও শেষ, 4 মাস 10 দিনও শেষ, আর 3 দিনও শেষ, সব শেষ। এটা কিন্তু বড় রকমের, কারণ তার সন্তান জন্মকে, যার জন্য সে এত যাই হোক। যেহেতু সন্তান মা বাপের একটা ইনভেস্টমেন্ট, এবং মা বাপের জন্য সন্তান, সন্তানের জন্য মা বাপ, সুতরাং মা বাপের জন্য সন্তান, সন্তানের জন্য মা বাপ অটোমেটিক পেয়ে যায়, হাত তুললেই পেয়ে যায়। হাত তোলাটাই হলো একটা কষ্টের, কঠিন। কারণ যে নিজের জন্য চিন্তা করে না, সে অন্যের জন্য কিভাবে চিন্তা করবে। এটা আরেকটা শেখ কর্তুবীর একটা কথা আর কি, যে একজন ইলহামের মাধ্যমে জানতে পারছে যে তার মাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বুজুর্গ বলছে যে সাথে সাথে ওই 70,000 কালেমা পাঠিয়ে দিছে। পরে ওই বাচ্চা হাসিয়ে উঠছে, বলছে না, এখন আমার মাকে জান্নাতের দিকে নিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওই 70,000 কালেমা পাঠিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে ফেরেশতারা ওই রাস্তা ঘুরে, আল্লাহ জানে কোথার থেকে এই কথাগুলি নিয়ে আসে। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে। আমিন আমিন। এই নাকি যে বুখারী শরীফের একটা হাদিস, 216 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফ মুত্তাফাকুন হাদিস আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন 2টো কবরে আযাব হচ্ছিল। একজন পেশাব করে কুলুপ করতো না, আর একজন মানুষের গীবত গাইত, চুগলখড়ি করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সবুজ ডাল নিয়ে ভেঙে 2 টুকরো করে 2 কবরে লাগিয়ে দিলেন, এবং বললেন যে যতক্ষণ পর্যন্ত এ সবুজ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এদেরকে হেফাজত করবে। এখন তারপরে আল্লাহ ভালো জানে এটা।
আর আল্লাহ রাসূলের দোয়ায় যদি সবুজ পর্যন্ত তো পরেও করতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছিল এখানে সাহাবীদের উদ্দেশ্যে যে আমি তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দিতে পারতাম। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কবরে আযাবের শুনায় দিতে পারতাম। দেখানো তো দূরের কথা, কিন্তু আমার একটা চিন্তা যে তোমরা মুর্দাকে দাফন করা ছেড়ে দিবে, এই জন্য আমি এটা যে কবর যে কত কঠিন, এবং আল্লাহ পাকের যে কথাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলি কত যে স্ট্রেট ফরওয়ার্ড, যা বলার মতো না। আর আমরা যেগুলি আসলে আমাদের দিনটা ভিন্ন, আর কোরআন হাদিসের দিনটা ভিন্ন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।